আসছি এমএলএ সাহেব। এমএলএ সাহেব, আমার কাছে 50টা ভোট আছে। আসছি এমএলএ সাহেব। আসুন। দেখবেন, একটু কথাটা ভেবে দেখবেন। একদম একদম ঠিক আছে। সবই এই জায়গাটা, ফাঁকা জায়গাটায় কি করলে ভালো হবে? এখানে আপনার সব থেকে ভালো হবে যদি পার্কিং করেন। আর যে সুইমিং পুলটা আপনি বলছেন না, এটা হ্যাঁ। এটা দেখেন, আমি ওটা উপরে মানে ডিজাইনটা করেছি, উপরে করে দেবো ওটা। আচ্ছা, আরে এমএলএ সাহেব, তোকে খুঁজছিলাম রে। আরে বাবলু, আয় আয়, অনেকদিন পর দেখা, স্কুল টাইম পর। কেমন আছিস বল? বল কি খবর? অনেকদিন পর এলি, হঠাৎ দেখা, স্কুল টাইমের পর আজকে দেখা হলো। এই আসলাম তোর সঙ্গে এক কাপ চা খাবো বলে, চল চা খেয়ে আসি এক কাপ। চা খাবি? এই ব্যাপার তো, ঠিক আছে। ড্রাইভার, গাড়িটা বের কর। গাড়ি লাগবে না, চল আমার গাড়িতে চল না, আমার ভাঙা গাড়িতে ঘুরে কেন আসি। রে? আরে গাড়িতে আয়। যাবো তো। আরে তো আমার গাড়িতে আয় না। তো চল, অসুবিধা নাই। তুই বলছিস তখন স্কুল টাইমের বন্ধু, আমি চালাতে পারবো না। না না, আমি চালাচ্ছি, তো চালাতে হবে না। কোথায় নিয়ে এসে দাঁড়ালি রে? এত নোংরা, আবর্জনা, দুর্গন্ধ। এমএলএ তুই না আমি? এসব আমি? তো তোর কাজ, এসব পরিষ্কার করা তো তোর কাজ। তুই নোংরা বললে হবে নাকি? তো ঠিক আছে, চল চল চল, পরে দেখবো। যত সব। আরে কি রাস্তা নিয়ে এলি রে? মাজা পিঠ সব ভেঙে গেল, হাড়গোড় লড়ে গেল রে। তো এমএলএ তো তুই, রাস্তাগুলো তো ঠিক করে দেখতে তোদের। ঠিক আছে, চল 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 চল। এই এক কাপ চা খাওয়ানোর বাহানাতে তুই আমার অকাত দেখালি তো। ঠিক আছে, ইলেকশনের টাইম আসছে, তুই আমার অফিসে আসিস। কখন যাবো অফিসে বল? বিকালে চলে আসিস আজকে। তাই হবে। ওকে। অনেক তো বলছিলি, এই রাস্তাঘাট এগুলো দেখাচ্ছিলি, এবার অফিসে এলি, এবার দেখ পাবলিকের ডিমান্ড, কাজ কেন হয় না সেটা দেখ এবার। এই ওকে পাঠা দাও। আসছি স্যার। আয় আয় আয়, বস বস। বল কি খবর? এমএলএ সাহেব, হ্যাঁ। আমার কাছে 50টা ভোট আছে, হ্যাঁ, কিন্তু 50টা ভোটই তোমায় দেবো। দে। তারপর 50,000 টাকা লাগবে। আরে বাপরে, অনেক বড় ডিমান্ড রে তোর। হুম। ঠিক আছে, বাইরে যে বস, আমি দেখছি। ঠিক আছে এমএলএ সাহেব, আসছি। ওকে। নেক্সট। আসছি এমএলএ সাহেব। আসুন আসুন। নমস্কার এমএলএ সাহেব। নমস্কার, বসেন বসেন। বলুন খবর। বলছিলাম এমএলএ সাহেব, হ্যাঁ বলুন। আমার হাতে 500 ভোট আছে, হ্যাঁ, কিন্তু আমার দিকটাকেও একটু দেখতে হবে। কি রকম কি দেখতে হবে বলছেন? ভোট করেন না? বুঝতেই পারছেন, জনগণ নিয়ে আমাকেও চলতে হয়। সে তো বেশি না, 2 লক্ষ টাকা দিলেই হবে। 2 লক্ষ টাকা? তো ঠিক আছে, দেখছি, বাইরে বসুন। ঠিক দেখছি। আছে, আসছি এমএলএ সাহেব। আসুন। দেখবেন, একটু কথাটা ভেবে দেখবেন। একদম একদম। নেক্সট। আসছি এমএলএ সাহেব। আয় 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 আয়, বস। বল খবর। আমার কিছু টাকা দরকার ছিল, তাই আপনার কাছে আসা। কত টাকা? এই 1 লক্ষ মতো। 1 লক্ষ টাকা? তো কি করবি আমার জন্য? 1 লক্ষ টাকা তো দিব। আপনি যা বলবেন তাই করবো আমি। ঠিক আছে, তাহলে তোদের পাড়ার ভোট কটা কর, ঠিক আছে। আমার খাতাতেই যেন আসে। ঠিক আছে। তো ঠিক আছে, তোর সঙ্গে কথা বলছি, বাইরে বস। ঠিক আছে, ওকে আসছি। ওকে, আয়। দেখলি তো অবস্থা, আর তুই আমাকে দেখাচ্ছিস আবর্জনা, নোংরা, দেখাচ্ছিস ভাঙা রাস্তা, কিভাবে ঠিক হবে? এরকম কিছু সমাজের এরকম কিছু লোক থাকে, সে কারণে সমাজের উন্নত হয় না। তাহলে সমাজকে তো আগে বদলাতে হবে, সাধারণ মানুষকে বদলাতে হবে। ভোট দেওয়ার আগে 100 বার চিন্তা করতে হবে। তোরাও চুরি করিস না, অনেক কিছু চুরি করিস তোরা। আরে ঠিক আছে, টাকাগুলো তো আমি ইনভেস্ট করছি, ভোটের টাইমে তো আমি ইনভেস্ট করছি, সেটাও তো দেখতে হবে, আমার দিকটাও তো দেখতে হবে। আমি চলবো কিভাবে? মানুষ আসছে বিনা পয়সাতে, একটাও ভোট দিবে না কেউ, আর তুই এসছিস সমাজ সেবা করতে আজকে? হ্যাঁ, রাজনীতির কি বুঝিস? না, রাজনীতির কোনো কিছু বুঝি না, আমি তোকে বন্ধু হিসেবে বলছি। না, সে ঠিক আছে, তোর অনেকটা ভুল ধারণা আছে। মানুষ টাকা ছাড়া একটা ভোট মারবে না, জানিস তো? ওই টাকাগুলো যদি মানুষ নেওয়া বন্ধ করে, তাহলে আমরাও এই দুর্নীতি করা বন্ধ করে দেবো, কোনো প্রবলেম নাই। ট্যাক্সের টাকা আসবে। মানুষ দেখ গরিব মানুষ, মানুষ কিছু টাকার জন্য, অল্প কিছু টাকা দরকার হয়। এই যে মানুষটা এক্ষুনি এসেছিল, কি বললো যে আমার কিছু টাকার দরকার আছে, হয়তো কোনো বিপদে পড়ে এসছে। আরে এগুলো এদের এই ব্যবসা, ওই কিছু মানুষকে জমা করবে, করে আসবে, এসে বলবে আমার এত টাকা দরকার, অত টাকা দরকার, টাকা না হলে আমি ভোট দেবো না, এটা ওটা, অনেক কিছু বেড়া আছে এতে।
এইসব সমাজের এইসব লোকের জন্যই অনেক পিছিয়ে আছি আমরা। ঠিক আছে, তো সমাজ তো আগে চেঞ্জ করতে হবে। আগে মানুষ যদি চেঞ্জ হয় তাহলে আমরা চেঞ্জ হব, নেতাদের তো কোনো প্রবলেম নেই, তাই না? তো হে গাইস, আপনারা এখন দেখছেন দা জিরো, সত্য কথা সবার আগে। আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। তো আপনাদের কাছে, পাবলিকের কাছে একটাই অনুরোধ আমাদের টিমের পক্ষ থেকে, যে আপনার যে ভোটটা, যে একটা কিমতি ভোট, এটা টাকার বিনিময়ে বিক্রি করবেন না, উন্নয়নের বিনিময়ে আপনি ভোটটা দেন। যে আপনার পরিবেশটাকে ভালো রাখবে, এইরকম নোংরা রাস্তায় যাতে না যেতে হয়, খারাপ রাস্তায় যাতে না যেতে হয়, সেই রকম ভাবে আপনি ভোটটা দেবেন। টাকার বিনিময়ে কোনোদিনই ভোট বিক্রি করবেন। তো যাই হোক, ভোট বিক্রি মানে নিজের 5টা বছর বিক্রি করে দেওয়া। তো ভোটটা টাকার বিনিময়ে কোনো সময় বিক্রি করবেন না। আপনার যাকে খুশি আপনি ভোটটা তাকেই দিবেন, যাকে আপনার ভালো মনে হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।